হতাশা, ডিপ্রেশন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট এগুলো এমন এক জিনিস যেগুলো আপনাকে ভিতরে ভিতরে প্রচণ্ড আকারে মেরে ফেলবে। আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে আপনি কতটা হতাশার ভিতর দিয়ে যাচ্ছেন, বা আপনার কতটা মেন্টালি, আপনার ফিজিক্যালি কতটা আপনি ডিস্ট্রয়ের ভিতরে থাকছেন বা যাচ্ছেন, আপনি কল্পনাও করতে পারবেন না। বিশেষ করে একজন আমার মতো 19-20 যারা আসলে এই বয়সে এত বেশি প্রেশার বা এত বেশি চাপ, যা স্ট্রেস যাকে বলে, মেন্টালি স্ট্রেস বলেন, নেওয়াটা আসলে ইম্পসিবল বা অনেক অনেক সময় কঠিনই। হ্যাঁ, এগুলো আসলে আমাদেরকে ভিতরে ভিতরে শেষ করে ফেলে। একজন স্টুডেন্ট যখন অনেক ভালো কিছু ডিজার্ভ করে বাট তার হয় না, বা সে ডিজার্ভ করা সত্ত্বেও সেটা পায় না, সে হতাশার জায়গাটা ঠিক তখনই। আপনাকে যখন দেখতে হবে আপনার চাইতে কম যোগ্যতার বা কম অ্যাবিলিটির একটা স্টুডেন্ট ভালো কিছু করতেছে, বাট আপনি আপনার কোথাও পৌঁছাতে পারছেন না আপনার সেই ইচ্ছা মতো জায়গাটা, কষ্টটা ঠিক তখনই লাগবে। আর এই যে না পাওয়াটা, এই না পাওয়াটা আপনার সারা জীবন পড়াবে। এটা আসলে শুধু যে একদিনের বিষয় এমন না। এখন রাত বাজে 2টা মতো। এই যে স্টেশনে নির্জন নিরিবিলি একা জায়গা, আসলে এখানে কোথাও কোনো মানুষ নেই। আসলে এটা থাকাটা খুবই ভয়, কিন্তু কিন্তু আলটিমেটলি আপনার এই মুহূর্তে কোনো ভয় লাগবে না। এটা আসলে আপনার জন্য অন কাইন্ড অফ আপনি লোনলি, আপনি তখন সেটাকে লোনলি বা একাকিত্ব যেটা, সেটাকে আপনি আসলে নিজের মনে করবেন এই মুহূর্তে। আসলে এই হতাশার ভিতরে না আপনি নিজেকে চিনতে পারবেন না যে আপনি আপনি এটা আসলে কতটা কষ্টদায়ক, হতাশাদায়ক। হতাশা আসলে সেটা বলে বোঝানো যাবে না। আর এই অ্যাডমিশন সিস্টেম যেটা আসলে আমাদের বাংলাদেশে, বিশেষ করে আমি বলবো, এটা আমি পাইনি বলে এমন কিছু না, বাট অ্যাডমিশন সিস্টেমটা এমন যে একজন স্টুডেন্টকে অনেক বেশি প্রেশার দেয়, যে প্রেশারটা নেওয়ার জন্য তারা এলিজিবল না অ্যাট দ্য স্টেজ অফ 19-20। আই থিঙ্ক ইটস এ ভেরি মাচ হাই, মানে বেশি কিছু বলবো, আমি এক্সট্রা কিছু বলবো, বিকজ এটা আসলে এই ধরনের মানসিক প্রেশার নেওয়ার মতো সক্ষমতা বা যোগ্যতা কোনোটিই থাকে না আমাদের এই বয়সে এসে। চূড়ান্ত হতাশার ভিতর দিয়ে যাচ্ছি। জানি না নিজের প্রতি যে নিজের যে অভিমান, পরিবারের সদস্যরা তারা আমার প্রতি অখুশি, আমার সমাজ, আমার বন্ধুবান্ধব, আমার টিচার্স প্যানেল যারা আছে, আমার স্কুল কলেজ প্রতিষ্ঠান যেখানে যা আছে, তারা আমার প্রতি অখুশি। তারা ভাবে আমাকে নিয়ে তাদের আসলে নেগেটিভিটি সেটা আছে। হ্যাঁ, আমার প্রতি তারা পজিটিভ না। এখন আমার প্রতি যে এক্সপেকটেশন তাদের ছিল, আলটিমেটলি আমি তাদের কিছুই দিতে পারিনি। সো আমি জানি না, আমি শুধু এটাই বলবো, আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি, এই আকাশ, এই রাতের আকাশ সাক্ষী, এই নিঝুম রাত যদি সত্যি হয় তাহলে সাক্ষী যে আমি সর্বোচ্চ আমার চেষ্টাটা আমি করেছিলাম। কিন্তু বলে না, লাক বা ডেস্টিনি একটা জিনিস আছে। তো আমি জানি না আমার রব্বুল আলামিন, আমার রব, তিনি আমার জন্য কী রেখেছেন। হয়তো মানুষ বলে আপনার জন্য হয়তো আরও ভালো কিছু আছে, তো সেটার অপেক্ষায় রইলাম। যদি এমন কিছু হয় তো আলহামদুলিল্লাহ। আমি এখনও আসলে এত কিছুর পরেও আলহামদুলিল্লাহ, কারণ আমার চাইতে অনেক খারাপ পজিশনে অনেকজন আছে। সো এই আর কি, আসলে চূড়ান্ত হতাশার ভিতর দিয়ে সবাই দোয়া করবেন আমার জন্য, আমি এই হতাশা থেকে নিজেকে রক্ষা করতে পারি, নিজের জন্য কোনো ভুল ডিসিশন না নিই। এই হতাশার ভিতরে ভুল সিদ্ধান্ত নেওয়াটা সহজ থাকে, আমি যেন তেমন কোনো ভুল সিদ্ধান্ত না নিই, সঠিক পথে থাকতে পারি। দোয়া করবেন।